সোহাগ ভাই মাথাটা একটু পিছানো যায়। মাইন ভাই আরে এই ঠেলাটা দেখে পড়ে যাবো, পড়বেন না, আরে পড়ে যাবো, আমি ধরছি। সোহাগ ভাই মাথাটা একটু পিছান। আরে পড়ে যাবো তো, সামনে পড়ে যাবো তো। চট দেন তো, ওইটা কানে চট দেন। চাপাই দিলে হয়, আপনার রিসিভারটা একদম ফ্রেমে চলে আসবে। চাপাই সামনে কারা ভাই, ভাই এই মোবাইলটা ডাউন করেন। ঠিক আছে, আপনার ফ্রেম ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি দেখতেছি, দেখা যাচ্ছে। সবার সম্পূর্ণভাবে 27 তারিখ থেকে ওনাকে মেডিকেল কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ওনাকে 23 তারিখে ভর্তি করা এবং পরবর্তীতে চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিকভাবে তদারক করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং উনি সার্বক্ষণিকভাবে মাথা চলে সার্বিক সহযোগিতা এবং দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। না আর জুম হয় না, জুম করে দেখেন তো, একদম ফ্রেমে চলে আসে। হ্যাঁ ঠিক আছে। এবার কেয়ার হসপিটালের চিকিৎসক কর্মকর্তা এবং নার্স তাদের সবার সহযোগিতায় চিকিৎসা চলছে। আমি ফ্রেমটা দেখতে পাচ্ছি না, ধরে রাখছি তো। সোহাগ ভাই মাথাটা তোলেন। ভাই একটু বামে চাপেন দেশবাসীর কাছে এবং সকল মানুষের কাছে ওনার সুস্থতার জন্য আমরা দোয়া চাই। দলের মহাসচিব এবং দল থেকে আগে জানানো হয়েছে, দোয়া চাওয়া হয়েছে। অনেক মানুষ প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ডলীর সদস্যরাও অনেকে ওনার জন্য দোয়ার ভাই আপনার রিসিভারটা চলে আসে, বামে রিসিভারটা বামে নিয়ে যান। অন্যদিকে আমরা ওনার সুস্থতার জন্য আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব এই হসপিটাল সোহাগের কাজটা কি আমি বুঝলাম না। মাথাটা একটু পিছন দিকে রাখেন। সোহাগ ভাই পুরোটা ভর্তি আছে, কোনো কাজ নেই সোহাগ ভাই। চিকিৎসা কার্যক্রম কোনো অবস্থাতেই ব্যাহত না হয় সেই জন্য দলীয় নেতা মাথায় আসতে সকল রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ সার্বক্ষণিকভাবে ওনার খোঁজ নিতে আসছে, ইমোশন আছে, আবেগ আছে, একদম কোনো কাজ নেই। সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সবাই অনুরোধ করব হসপিটালে না সোহাগ ভাই ভিড় করে আপনারা যার যার অবস্থানে থেকে যার যার ধর্ম অনুযায়ী মহান রব্বুল আলামিন এর কাছে ওনার আর সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন এবং হাসপাতালের চিকিৎসক নার্স কর্মকর্তা কর্মচারীদেরকে চিকিৎসা কার্যক্রম যাতে সঠিকভাবে ওনারা পরিচালনা করতে পারে সেই জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন। বিশেষ করে সংবাদকর্মী ভাইয়েরা আপনারা যে নিরন্তর পরিশ্রম করে বিগত 6টি বছর যাবৎ চাপাইতে গেলে আমি কষ্ট দাঁড়াবো কেন ভাই, আপনি একটু দাম দিয়ে নেন না। সঠিকভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, জিয়া পরিবারকে, বিএনপির প্রতি আপনাদেরকে
এ ভাই আপনাদের সবার সহযোগিতা চাই। কোনো ওয়ে নাই সোহাগ ভাই ডিস্টার্ব করতেছে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আমাদের একটাই অনুরোধ, সবাই এইটা কি ছিল ভাই? দায়িত্বশীল আচরণ করি এবং চিকিৎসার জন্য সর্বোৎকৃষ্ট যে সহযোগিতা প্রয়োজন, সর্বোচ্চ সংযম এবং ধৈর্যের পরিচয় দিই। ইনশাআল্লাহ এত মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই দেশ বা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করবেন এবং আপনাদের মাধ্যমে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিসিভার চলে আসে। আপনাদেরকে উনি সার্বক্ষণিকভাবে ভাই একটু চাপাই দেয় সার্বক্ষণিকভাবে এই চিকিৎসার আপনার নলেজ আছে বললেই হবে না যে দেশের মানুষ, দেশের বাইরের অনেক রাষ্ট্রপ্রধান, অনেক সরকার প্রধান, অনেক দেশ তাদের আগ্রহের কথা, তাদের উৎকণ্ঠার কথা তারা প্রকাশ করেছে এবং সেই জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এবং সবার সহযোগিতা চেয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক। ভাই আপনার নিচে থেকে নড়াইয়েন না, নিচে থেকে নড়াইলে আমাদের প্রেমে চলে আসে। আপনাদের সহযোগিতা চেয়ে আপনাদের কাছ থেকে সবাইকে অনেক জানতে চাই, সারা দেশের মানুষ জানতে চায় খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থাটা কি, আমরা জানি সম্পর্কটা ভালো, কোনো উন্নতি হয়েছে কিনা, এই অবস্থাটি সর্বশেষ অবস্থা আমাদেরকে জানাবেন, দেশবাসীকে একটু জানাবেন। ভাই এই রিসিভারটা একটু চাপাই দেন, আপনার রিসিভারটা চলে আসবে ভাই, তো হাতটা চাপাই দেন। আমি একটা জিনিস আপনাদের সবার মাধ্যমে দেশবাসীকে সবাইকে আশ্বস্ত করতে চাই, চিকিৎসা সোহাগ ভাই আরো একটু আগায় গেছেন দায়িত্ব হসপিটালের চিকিৎসা কর্মী, স্বাস্থ্যকর্মী যারা আছে তাকে ভালো করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এবং মনে রাখতে হবে চিকিৎসার ব্যাপারে ওনার জন্য সারা পৃথিবীর সবচেয়ে ভালো যে চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন সেটি ওনার জন্য এখানে করার আয়োজন করা হয়েছে এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব যখনই শারীরিকভাবে চিকিৎসকরা, বিশেষ করে মেডিকেল বোর্ড, এই দেশি বিদেশি চিকিৎসকদের সবার এই মেডিকেল বোর্ড এই ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া ব্যাপারে কোনো ধরনের পরামর্শ দেবেন আপনাদের মাধ্যমে আমরা সবাইকে আমরা জানাবো। আর এই মুহূর্তে ওনাকে যদি এইটুকুই বলতে পারি, ওনার অবস্থা গত 3 দিন 27, 28, আজকে 29 তারিখ, আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। কাজে এই চিকিৎসা যাতে উনি গ্রহণ করে সুস্থ হয়ে যেতে পারেন সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সুপারিশের পরিপ্রেক্ষিতে সেই সিদ্ধান্ত পরবর্তীতে গ্রহণ করা হবে, আপনাদেরকে জানানো হবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কাটেন তো, কাটেন তো, কাটেন তো।